নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। লোমহর্ষক অত্যন্ত জঘন্য ঘটনা। মাত্র 11 বছরের এক শিশুকে গলা টিপে হত্যা করল দুষ্কৃতীরা। রবিবার সকাল 11টা থেকে দেবজিৎ রি নামের ওই শিশুটি নিখোঁজ ছিল। সম্ভবত এ সময়ে তাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতী দল। সোমবার গভীর রাতে দেবজিৎ রির মৃতদেহ উদ্ধার করা হয় গভীর জঙ্গল থেকে। এ সংক্রান্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দুষ্কৃতীকে পাকড়াও করেছে ধুয়ারবন থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে পুরো ধুয়ারবন এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়েছে। উল্লেখ্য, যুগিরবন গ্রামের দিলীপ রির পুত্র দেবজিৎ রি। এ সংক্রান্ত ঘটনা নিয়ে ধুয়ারবন থানায় একটি মামলা দায়ের করেছেন দেবজিৎ রির পরিবারের লোকেরা। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে দেবজিৎ রির মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ধুয়ারবন থানার পুলিশ। দুষ্কৃতীদের পাকড়াও করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে সোমবার সকাল থেকে ধুয়ারবন থানায় এসে ভিড় জমিয়েছেন প্রচুর শোকাহত জনগণ। ঘটনাটি সবিস্তারে জেনে নেব স্থানীয়দের কাছ থেকে। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। ঘটনাটা ঘটছে কত তারিখ ঘটলো? 11 তারিখ, তাই না? 10 তারিখ আমরা একজন পার্টি মেম্বার, তার ছেলের নাম হইল দিলীপ রি, তার ছেলের নাম হইল দেবজিৎ রি। 11 বছর বয়স হইল। তারে একটা ক্রিমিনাল হইতে হবে। বহুত দিন থেকে যে ঘর থাকে মানুষটা হইল পালুই বাগানোর। এখানে হে বউ রেকর্ডও আছে, পুলিশ চালাত গরু চুরি করছে, সেইখানে থাকতো। সে ওই ছেলেটারে ফুটলে লইয়া গেছে এক জঙ্গল। কোন জায়গা থেকে? তার বাড়ি থেকে। যুগিরবন না, তারা তো বাড়ির কাছা বাড়ির পাশেও থাকতো। তারা লইয়া গেছে ইয়েতে বিনন্দগড় মুলিটিলা হয়, মুলিটিলার জঙ্গল দক্ষিণ সাইডে, মুলিটিলার দক্ষিণ সাইডে নিয়া ছেলেটারে খুব গভীর জঙ্গল নিয়া শ্বাসরুদ্ধ করিয়া এত নৃশংসভাবে হত্যা করছে। তার লগে অমিত কুমার আর একটা ছেলে। এটা পরে আমরা ওসি সাহেব কইলাম, তার সঙ্গে ইয়ে পাইছে, শিকার পাইছে যে তার সঙ্গে আরেকজন আছে, আর কেউ আছে নাম ধরা হয়েছে আর দোয়া হয়েছে। অমিতরে ধরা হয়েছে না, তবে বিজয় প্রাণেশ কেওটে ধরা হয়েছে, যে মূল আসামি। নাম কি? বিজয় প্রাণেশ কেওট। কোন জায়গা বাড়ি হইল? এটার মূল বাড়ি হইল বোধহয় ফালই বাগান। ওখানে বর্তমানে এইখানে থাকতো। ও পাশের বাড়িও কটন বাউরি তার নাম, আর রঞ্জু বাউরি তার স্ত্রীর নাম। আর এ হইল তার লগে আরো 2-3 আছে। এরার সঙ্গে এরারই একটা কনস্পিরেসি, মানে একটা যুগসাজ আছে বনর। কারণটা আমরা এখনো ঠিক ক্লিয়ার দিতে পারি, তবে একটা সন্দেহ করা যায় যে একটা জমি সংক্রান্ত ব্যাপারে তার একটা বিবাদ আছে। ওই বিবাদটা আমরা সলিউশনও করিয়া দিয়েছিলাম। তারা টেকাটুকাও ভাইছে, সবে সন্তুষ্ট আছে। কিন্তু এরপরে যা ঘটলো আর কি, সেটা ভাষায় প্রকাশ করা যায়। লাশ উদ্ধার করিয়া কেন? কোন দিন উদ্ধার হয়েছে? কালকে রাত্রে এই ক্রিমিনালের মুখ থেকে স্বীকারোক্তি লইয়া এই ক্রিমিনালে নিয়ে গিয়া গভীর জঙ্গল থেকে তারা বার করিয়া লইয়া আসছে। কে করছে? এই যে ছেলের নাম কি? বিজয় কেওট। বিজয় প্রাণেশ কেওট। জয় প্রাণেশ কেওট। আগে সেম কাহিনীটা এরকম করছে। এটা রেকর্ড আছে, আমরা ওসি স্যারে লিখে রাখছি। এটা কালকে শিকার পাইছে, সেম ঘটনা কইছে, আরেকটা করছে এরকম। তার কেস আছে। এটা জায়গাটার নাম তো স্যার আমি সঠিক কইতে পারি না, ওসি স্যারে জানে। এটা ওসি স্যার একবার জিজ্ঞাসা 1 নম্বর ক্রিমিনাল। এর লগে 4জন জড়িত আছে। এতটুকু আমার বক্তব্য।
এই যে বুড়ি আইতে আইতে এই যে দেরি করে তুমি যাও গিয়াও বাইকে কোনা বন্ধ দিবে কেউ যাইবো আর আইতে করে সেটা কি বারোটা ঘুমাই আইতে সময় লাগে এরপরই আইলে তো আমরা করার না